আমার আজকের এই ভিডিওটা তেলবাজদের উদ্দেশ্যে, যারা কোম্পানিতে তেল মেরে মেরে তাদের পদ উন্নতি করতে চায়। দেখেন তেলবাজ ভাই, আপনি যে কাজ না করে তেল মেরে মেরে বসকে সন্তুষ্ট করে ভাবতেছেন প্রমোশন পাবেন, বেতন বাড়াবেন, ঠিক আছে, কিন্তু এটারও তো একটা লিমিট আছে। কদ্দূর? আপনাকে তো সিইও বানিয়ে দিবে না, বা কোম্পানির মালিক আপনাকে বানিয়ে দিবে না, তাই না? হয়তো বড় জোর আপনাকে মিড লেভেলের একজন এমপ্লয়ি থেকে সিনিয়র এমপ্লয়ি অথবা সুপারভাইজার অথবা ম্যানেজার বানাবে। এরপর আপনি তো তেল মেরে মেরে আপনি সুপারভাইজার বা ম্যানেজার হয়েছেন, অবশ্যই আপনার স্কিল ছিল না। স্কিল থাকলে তো আপনাকে তেলাতেলি করতেন না, কাজই করতেন। তো আপনি যে সুপারভাইজার বা ম্যানেজার লেভেলে আসছেন, এই যে কিছু না জেনে যে আসছেন, আপনার তো এখন এই ম্যানেজার বা সুপারভাইজার হওয়ার কোনো স্কিল নাই, জিরো। হ্যাঁ, এটা দিয়ে আপনি কী করবেন? আপনি যদি তেলাতেলি না করে যথেষ্ট পরিমাণ জেনে স্কিল গেইন করে যদি আপনি আপনার নিজের যোগ্যতায় ম্যানেজার বা সুপারভাইজার বা এরকম আপনার প্রমোশনটা হইতো, তাহলে আপনি ইজিলি হয়তো কোম্পানি সুইচ করতে পারতেন, আরেক জায়গায় ইন্টারভিউ দিয়ে ইজিলি আপনার জব পাইতে পারতেন। কিন্তু যেহেতু আপনি তেল মেরে মেরে কিছু না জেনে উইদাউট এনি স্কিল আপনি ম্যানেজার হয়েছেন এই কোম্পানিতে, নেক্সট আরেকটা কোম্পানিতে যাওয়া তো আপনার জন্য টাফ হবে। তখন কি করবেন? হ্যাঁ, তখন আপনি ইন্টারভিউ দিবেন, কিন্তু ইন্টারভিউয়ে পাস করার সম্ভাবনাটা কি কম হবে না তখন? তাছাড়া আপনি কি সারা জীবন খালি চাকরিই করবেন, বিজনেস করবেন না, বা সাইড হাসল শুরু করবেন না? মানুষ তো সাধারণত বিজনেস বা কোনো সাইড হাসল শুরু করে নিজের যেই স্কিল বা নিজের যেই ক্যারিয়ারে যেই কনটেক্সটে কাজ করে আসছে সেইটার উপর বেস করে সেই ওরিয়েন্টেড কোনো বিজনেস শুরু করে। এখন আপনি, আপনার তো কোনো স্কিল নাই, আপনি যেই স্কিলটা থাকার কথা সেটাই যেহেতু নাই, জিরো যেহেতু, তাহলে তো আপনি তো বিজনেসটা শুরু করতে পারবেন না। না, নর্মালি মানুষ বিজনেস করে কখন? যখন এই বিজনেসটা সম্পর্কে জানে, এই কাজটা সম্পর্কে জানে। এখন কাজটা সম্পর্কে আপনি যদি নাই জানেন, তাহলে আপনার বিজনেসটা কে শুরু করে দিবে? হয়তো বলবেন যে টাকা থাকলে সবই হয়, কিন্তু আপনার কি সেই পরিমাণ টাকা কি আসলে হবে? কারণ আপনি প্রমোশন পাইছেন, খুব বেশি প্রমোশন তো পান নাই, তেলাতেলি করে জাস্ট 1 বা 2 লেভেল উপরে উঠলেন, ঠিক আছে। এখন হাই লেভেলের বা হাই পেইং স্যালারি পাওয়ার জন্য যেটা জানতে হয়, যে ইয়ে করতে হয়, যত স্কিল গেইন করতে হয়, এটা আসলে তেলাতেলি করে পাওয়াটা খুবই টাফ। হ্যাঁ, তো এখন সুতরাং রিয়েলিটিতে আসেন, আপনি তেলাতেলি করে যেই ডেজিগনেশনটা পাইছেন, এই ডেজিগনেশনে থেকে উইদাউট এনি স্কিল আপনি কিন্তু আপনার ফিউচারটাকে আপনি নিজেই কিন্তু ধ্বংস করতেছেন। হ্যাঁ, আপনার প্রেজেন্ট যেই এখনকার সময়টা হয়তো ভালো যাচ্ছে, কিন্তু ফিউচারটা কিন্তু মানে আপনি আসলে শর্ট সাইটে চিন্তা করতেছেন। শর্ট সাইটে বা মানে ইন দ্য লং রান আপনি আসলে তেমন কিছু গেইন করতে পারবেন না। আর তেলাতালি করা এটা এমন কোনো কঠিন কাজ না, এটা সবাই পারে, বরং কাজ করাটাই কঠিন। এই কারণে আপনি কাজ না করে তেলাতালি করেই তো প্রমোশন পাইতে চাইছেন, বা প্রমোশন পাওয়ার চিন্তা করছেন, বা এরকম চিন্তা ফিকির করছেন আর কি। নাহলে তো কাজটাই করতেন ঠিক মতো। বরং যেই পাবলিকটা, যেই এমপ্লয়িটা তেলাতেলি না করে কাজ করে এই কঠিন যে কাজ করাটা যে কঠিন, এই কঠিন পার্টটা যে শেষ করছে, সে যখন ইচ্ছা এক সময় হয়তো স্কিল গেইন করার পরে কোম্পানি ইজিলি সুইচ করতে পারবে। তাকে হয়তো অন্য কোম্পানি নিজে থেকে অফার করবে জবের জন্য, বেটার অপশনের জন্য, সে ইজিলি যেতে পারবে। আপনার কি হবে? যেহেতু সেই সেই অলরেডি স্কিল্ড, তার অলরেডি কাজ জানে, সে এই কাজ দিয়ে আলটিমেটলি এক সময় সাইড হাসল বা বিজনেস যে কোনো কিছু শুরু করতে পারে। মানে যদি আমি বিজনেস কনটেক্সটেও যদি চিন্তা করি, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি পিছিয়ে যাচ্ছেন ইন দ্য লং রান। তাছাড়া এই যে তেল মেরে মেরে পরজীবীর মতো লাইফ লিড করা, এই পরজীবীর মতো লাইফ প্যারাসাইট, এইটার কি আসলে কোনো মূল্য আছে? এটার না আছে কোনো মানে মান সম্মান, বা মানে কোনো ইয়েই তো নাই, এটা কোনো গেইনই তো নাই। সেলফ রেসপেক্ট যেটা বলে, এইটা তো আর থাকে না। তো এটা তো আপনাকে আলটিমেটলি সব কিছুতে আপনাকে আসলে লুজ করাচ্ছে। সো তেলাতেলি কেন করেন? তো আশা করি এখন থেকে অন্যভাবে ভাববেন, স্কিল গেইন করুন, শিখুন, জানুন। কোনো কিছু না পারলে সেটা দরকার হলে আপনার যে সহকর্মী বা কলিগ, তাদের সাথে শেয়ার করুন, তাদের কাছ থেকে শিখুন, এবং হার্ড ওয়ার্ক করুন। এর কোনো বিকল্প নাই। আর যেন তেন তেল না দিয়ে অলিভ অয়েল দেওয়ার অভ্যাস করুন, তাহলে তেল দিতে গিয়ে দ্বিতীয়বার ভাববেন, যেহেতু অলিভ অয়েলের দাম বেশি।